আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, একজন গুগল অ্যাডস এক্সপার্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একজন গুগল অ্যাডস এক্সপার্ট তার রিয়েল লাইফ কাজের সময় সে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, এই বিষয়ে অনেক মেন্টরের কোর্স করছেন অনেক বিষয় এই বিষয়ে, এবং আপনারা অনেক বিষয়ে জানেন, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না কিভাবে একজন গুগল অ্যাডস এক্সপার্ট তার ক্যাম্পেইন রান করার সময় অথবা ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় সে অ্যাড অ্যাডের জন্য কিওয়ার্ড চুজ করে, অথবা কি কি দেখে বা কোন কোন কিওয়ার্ড সে চুজ করে তার অ্যাডের জন্য। সো এই বিষয়টা আমরা দেখব আজকে। আমাদের এটা একটি ক্লায়েন্টের ওয়েবসাইট, এবং এটার জন্য আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করে দেখব। এটা হলো যে ট্রি কেয়ার অথবা ট্রি সার্ভিস বিজনেস, ওকে, বিজনেস ওয়েবসাইট। এবং ফার্স্ট যে প্রিন্সিপালগুলো আপনাকে মানতে হবে একটা কিওয়ার্ড রিসার্চ করার সময়, যে কোনো বিজনেস হোক, সার্ভিস বেস, প্রোডাক্ট বেস, আপনাকে বুঝতে হবে কি সার্চ ইনটেন্ট। আপনি হয়তো অনেক কিছু জানেন কিন্তু কনফিডেন্স পাইতেছেন না কেন? আপনি হয়তো বা নিজের ভিতর থেকে আপনি বুঝতে পারছেন না এখনো কোন কিওয়ার্ডটা ভালো হবে। সো আজকে আমি আপনাকে বলে দেই, আপনার সর্বপ্রথম বুঝতে হবে কিওয়ার্ড ইনটেন্ট। আপনার যে ওয়েবসাইট অথবা যে কোম্পানি, সেই কোম্পানির একজন উম, সা- একজন একজন কাস্টমার কিভাবে সার্চ করে, অথবা সে যখন সার্চ করে তার সার্চের ভিতর তার মোটিভটা কি থাকে, সে কি আশা নিয়ে সার্চ করে, এইটা বুঝতে হবে। এইটা যখন আপনি বুঝতে পারবেন, আপনার কিছু জানা লাগবে না। ইনফরমেশনাল, নেভিগেশনাল, বাইং, সেলিং, লটস অফ থিং আছে, এগুলো আপনার কিছুই জানতে হবে না। আপনি যখন শুধু ইন্টেন্টটা বুঝবেন প্রপারলি, আপনার ভিতর থেকে সুন্দরভাবে যখন প্রপারলি বুঝবেন, আপনি একটা কনফিডেন্স পাবেন। সেক্ষেত্রে আমরা এইটা কথা না পারি, এখন আমরা দেখি যে এইটা লাইভ দেখি যে কিভাবে একটা কিওয়ার্ডের আমরা একটা অ্যাড গ্রুপের জন্য আমরা কিওয়ার্ড বের করতে পারি। সো আমরা এখানে আমাদের এই বিজনেসে অথবা এই ক্লায়েন্টের তিনটা সার্ভিস আছে: ট্রি রিমুভাল, ট্রি ট্রিমিং, ইমার্জেন্সি ট্রি সার্ভিস। সো আজকে আমরা ট্রি রিমুভাল এটা নিয়ে দেখি, এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপে আলাদা আলাদা কিওয়ার্ড হবে, এটা আপনারা অবশ্যই জানেন, অথবা না জানলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই বিষয়ে আমি নেক্সট ভিডিও দেব, সেটা দেখলে হয়তো বা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো এখানে দেখে ট্রাস্টেড। আপনাকে প্রথমে পুরো ওয়েবসাইটটা সুন্দরভাবে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কি কি জিনিস সে প্রোভাইড করে অথবা কি কি জিনিস প্রোভাইড করে না, এবং তার উইক পয়েন্ট, তার পেইন পয়েন্ট, এইগুলো আপনার বুঝতে হবে। যে সে যেরকম হইতে পারে 24 ঘন্টা সার্ভিস দেয়, সেও হইতে পারে ফ্রি সার্ভিস দেয়, কিছু ফ্রি কোয়াইট, এই টাইপের ফ্রি ফাস্ট ট্রায়াল। আপনাকে মূল কথা হলো যে আপনার বিজনেসটার ওয়েবসাইট ফার্স্টে পড়তে হবে, দেন আপনার কিছু সেট কিওয়ার্ড পাইবেন। যেরকম আমি এখানে যদি লিখি, এটা হলো যে ট্রি রিমুভাল সার্ভিস আমরা করব, তাহলে এটা আপনার ফার্স্টে আমাদের কিছু কিওয়ার্ড যেগুলো প্রতিটা সার্ভিস বিজনেস অ্যান্ড লাইক প্রোডাক্ট বেসড সব বিজনেসে এইগুলো অ্যাপ্লিকেবল। যেরকম আমাদের মেন কিওয়ার্ড হলো যে ট্রি, সরি, ট্রি, টি আর ট্রি রিমুভাল, ওকে, সার্ভিস। এটা হলো কি আমাদের মেন কিওয়ার্ড। এখন আমরা এখানে কিছু অ্যাড করতে পারি: বেস্ট ট্রি রি এই সরি 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 রিম রিমুভাল সার্ভিস, and then
আপনি এটা কপি করে এখানে যদি আনেন এবং এখানে যদি বেস্ট টিরিস রিমুভাল সার্ভিস এখানে নিয়ার মি মি দেন, তাহলে কি দেখবেন যে এটা একটা, হ্যাঁ, একটা কিওয়ার্ড হয়ে গেল। আবার আপনি যদি এখান দেন এটা করে এখান দেন, এখানে একটা কিওয়ার্ড হয়ে গেল যে টিরি রিমুভাল। এখন আপনাকে বুঝতে হবে কিওয়ার্ড মানে এমন কিছু না যেটা একবারে রকেট সায়েন্স, বুঝবেন না। কিওয়ার্ড সাধারণ বিষয়, আপনার কাস্টমার যেটা লিখে সার্চ দেয় সেটাই কিওয়ার্ড হতে পারে। এখানে ট্রি ট্রিমিং, ট্রি রিমুভাল সার্ভিস, বেস্ট, প্রাইস। সোজা কথা, আপনার একজন কাস্টমার, সে একটা মানুষ, সে কিভাবে, মানে সে এই সার্চটা কি উদ্দেশ্য করে দিছে, তার তো মনের ভিতরে একটা আশা আছে যে এটা সার্চ দিছে হয়তো বা সে একটা সার্ভিস নিতে চাইছে, বা সে প্রোডাক্ট কিনতে চাইছে, অথবা কোনো ইনফরমেশন জানতে চাইছে, এইটা নিয়ে তো সার্চ দিছে। সে তো শুধু শুধু সার্চ দেয় না, সেই সার্চটা আপনাকে দেখে বুঝতে হবে যে আসলে কি জন্য, তার মনের বাসাটা আপনার, অথবা তার মনের যে আশা সেটা বুঝতে হবে। সেক্ষেত্রে এটা বোঝা খুব কঠিন না, আপনাকে শুধু একটু রিল্যাক্স হয়ে দেখতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন, বেস্ট ট্রি রিমুভাল সার্ভিস নিয়ার মি, এটা যদি কোনো কাস্টমার সার্চ দেয়, তার মানে কি বেস্ট, সে বেস্ট ট্রি রিমুভাল সার্ভিস, তার মানে কি সে একটা বেস্ট ভালো একটা ট্রি রিমুভাল সার্ভিস খুঁজতেছে নিয়ার মি, তার মানে কি তার কাছে। নিয়ার মি তার মানে কি তার আশেপাশের দেয়া বেস্ট একটা ট্রি রিমুভাল সার্ভিস খুঁজতেছে। এখন আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ যদি হয় সার্ভিস সেল করা অথবা লিড লিড কালেক্ট করা, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ভালো হবে। এবং সেম থিং ট্রি রিমুভাল সার্ভিস, এখানে কি ট্রি রিমুভাল সার্ভিস শুধু আছে। এখন হইতে পারে যে সার্চ করছে সে হয়তো বা ট্রি রিমুভাল সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছে, অথবা সার্ভিস নিতে চাচ্ছে, অথবা সার্ভিসের ভিডিও দেখতে চাচ্ছে, বা সে বিজনেসটা শুরু করতে চাচ্ছে, সেই ইনফরমেশন জানার জন্য ব্লগ সাইট পড়তে চাচ্ছে। সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে, এটা ভ্যালু ক্লিয়ার না। বেস্ট রিমুভাল সার্ভিস এটা একটু ক্লিয়ার, কারণ এখানে বেস্ট আছে। একজন মানুষ তখনই বেস্ট সার্চ করে যখন তার কিছু প্রয়োজন হয়, যেরকম বেস্ট প্রোডাক্ট ফর মি, লাইক বেস্ট শু ফর মি, বেস্ট সার্ভিস ফর মি, দিস, এই এই সব বিষয় সার্চ করে, ঠিক আছে। তাহলে মূল বিষয় কি, আপনাকে ইন্টেন্টটা বুঝতে হবে। এরকম না যে কিওয়ার্ড প্ল্যান, আপনি কিন্তু কিওয়ার্ড প্ল্যান থেকে হাজার হাজার কিওয়ার্ড পাবেন, কিন্তু ওইগুলো থেকে আপনার 10টা 5টা কিওয়ার্ড আপনি কিভাবে বের করবেন সেটাকে আপনাকে জানতে হবে। যেরকম আমি যদি এই 4টি কিওয়ার্ড আমি কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যাই, টুল থেকে প্ল্যানার, প্ল্যানার থেকে কিওয়ার্ড প্ল্যানার, আমি যদি যাই এবং ডিসকভার ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে যদি হস্টন দেই, যেরকম SOU হস্টন টেক্সাস, সেভ করে দিই। আপনার এখানে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন মাস্ট আপনার এখানে লোকেশন সিলেক্ট করে দেবেন, কোন লোকেশনে আপনি অ্যাডটা চালাইতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে কিওয়ার্ডগুলো দেবেন, কিছু কিওয়ার্ড, এবং গেট রেজাল্ট, ঠিক আছে। এটা ক্লোজ করে দিই, এবং এখান থেকে আপনি যখন এই এভারেজ সার্চ মানতে এখানে ক্লিক করবেন, আপনি সব থেকে যেগুলো বেশি সার্চ করে ওগুলো উপরে দেখবেন। এখানে দেখেন ট্রি সার্ভিস নিয়ার মি, এটা হতে পারে আমাদের একটা কিওয়ার্ড, কারণ সে ট্রি সার্ভিস আসছে, ট্রি সার্ভিস লিখেছে এবং সাথে লিখেছে নিয়ার মি, তার মানে কি সে একটা সার্ভিস আসছে তার আশেপাশে, ঠিক আছে। এটা আমরা নিতে পারি। এবং ফার্স্ট যেটা আমরা দিয়েছি এটা আমরা নিতে পারি, ট্রি রিমুভাল সার্ভিস নিয়ার মি, ট্রি রিমুভাল নিয়ার মি, এটাও নিতে পারি, কারণ নিয়ার মি আছে, যখন নিয়ার মি বলবে তখন অবশ্যই সে সার্ভিস আসছে, ঠিক আছে। ট্রি রিমুভাল এটা আমরা নেব না, কারণ এটা অনেক একটা ব্রড অথবা ছোট কিওয়ার্ড, এটা অনেক কিছু হতে পারে, এটার ইনটেন্ট বা উদ্দেশ্য পরিপূর্ণভাবে প্রকাশিত হয় নাই এই কিওয়ার্ডের মাধ্যমে, সেজন্য আমরা এটা নেব না। ট্রি কাটিং সার্ভিস এটা আমরা, আমাদের রেলিভেন্ট না, আমাদের শুধু ট্রি রিমুভাল নিতে হবে। সেক্ষেত্রে আমরা ট্রি ট্রি স্টাম্প রিমুভাল না, এটা আমাদের না, শুধু ট্রি রিমুভাল। এরকম হতে পারে যে আপনার লাইক রিলিভেন্ট যে কিওয়ার্ড সেগুলো আসতেছে না, তখন আপনি কী করবেন, এখান থেকে জাস্ট এগুলো বাদ দিয়ে আমি এখান থেকে অ্যাড ফিল্টার, আপনি এখান থেকে যাবেন কিওয়ার্ড, এখানে নিচে কিওয়ার্ড দেখবেন, এখানে কন্টেন্ট, এখানে দিয়ে দেবেন রিমুভাল। আপনি যেই লাইক এখানে যেই
কন্টেন্ট অথবা যেই জিনিসটা আপনি ওয়ার্ডটা এখানে দেবেন সেই ওয়ার্ড আছে এরকম সব কিওয়ার্ড আপনাকে দেখাবে। এরকম এখানে যদি আমি রিমুভাল দিই, রিমুভাল, তার মানে যেইগুলো কিওয়ার্ডে রিমুভাল আছে শুধু সেইগুলোই দেখাবে। Like, অন্য কোনো কিওয়ার্ড দেবে না যেগুলো রিমুভাল নাই। ওকে, রিমুভাল, ঠিক আছে। আমি যদি এখানে প্রেস করি, এখন দেখবেন আমার অনেক কমে গেছে, আর এবং প্রত্যেকটা ট্রি রিমুভাল, ট্রি স্টাম্প রিমুভাল, ট্রাম্প রিমুভাল, রিমুভাল কস্ট, এগুলো দেখবেন, ঠিক আছে। রিমুভাল কোম্পানি নিয়ার মি একটা ভালো কিওয়ার্ড। ট্রি রিমুভাল ক্লোজ টু মি, এটাও একটা ভালো একটা কিওয়ার্ড আমাদের জন্য। ট্রিমিং অ্যান্ড রিমুভাল সার্ভিস, ট্রিমিং না, এটা আমাদের রিলিভেন্ট না। বেস্ট ট্রি রিমুভাল সার্ভিস, এটা আমাদের বেস্ট ট্রি রিমুভাল সার্ভিস, এটা আমাদের রিলিভেন্ট। চিপ ট্রি রিমুভাল, এটাও আমাদের সার্ভিস রিলেটেড। ইমার্জেন্সি ট্রি রিমুভাল, এটাও আমাদের। এখানে বলতে পারেন যে ইমার্জেন্সি ট্রি রিমুভাল, এখানে তো সার্ভিস বা নিয়ার মি এটা বলা নাই, কিন্তু এটা আমরা নেব কারণ এখানে ইমার্জেন্সি কথাটা লেখা আছে। এখানে কোনো যে ইনফরমেশন জানতে চাচ্ছে সে কখনো ইমার্জেন্সি লিখবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন, নিতে পারেন ইমার্জেন্সি ট্রি রিমুভাল। ওকে, এবং এখানে ইমার্জেন্সি ট্রি রিমুভাল নিয়ার মি, এটা আর ওটা যে কোনো একটা নিলেই হবে। ট্রি রিমুভাল সার্ভিস, আমরা 60টা কিওয়ার্ড নিছি এবং আমরা 60টা কপি করে এখানে আনলাম। লাইক এখানে যদি আমরা আনি, দেখবেন ট্রি রিমুভাল কোম্পানি নিয়ার মি, ট্রি রিমুভাল ক্লোজ টু মি, বেস্ট ট্রি রিমুভাল সার্ভিস, বেস্ট ট্রি রিমুভাল সার্ভিস নিয়ার মি। সেম, শুধু নিয়ার মি যুক্ত হয়েছে, তার মানে আমরা যদি এইটা বাদ দিয়ে দিই তাহলে হয় চিপ ট্রি রিমুভাল। এরকম আপনার এখানে কম্পিটিশন দেখার দরকার নাই, আপনার সার্চ ভলিউম দেখার দরকার নাই, আপনার সিপিসি, এভারেজ সিপিসি, কিছু কম্পিটিশন, লো রেঞ্জ, হাই রেঞ্জ কিছুই আপনার দেখার দরকার নাই। আপনি শুধু কিওয়ার্ডের ইনটেন্টটা দেখবেন, শুধু ইনটেন্ট, আর কিছু না। আপনি এরকম 5 থেকে 10টা কিওয়ার্ড বাছাই করবেন। আপনার সম্পূর্ণ কিওয়ার্ডের ইনটেন্টটা বুঝে আপনি যখন আপনি কনফিডেন্স পাবেন, না এই এই কিওয়ার্ডটা সার্চ দিছে শুধু এই সার্ভিসটার জন্য, একবারে হট কাস্টমার, সেই সময় আপনি এই কিওয়ার্ডগুলো নেবেন। এবং আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই যে আমি 5টা 4টা 6টা কিওয়ার্ড পাইছি, ভয় পাওয়ার আপনার দরকার নেই। আপনি এইগুলো থেকে অ্যাড রান করে দেবেন ফার্স্টে। দেন আপনি অ্যাড রান করার পর আপনি একটা জিনিস হয়তো নতুনটা জানেন না, সেটা হলো যে আপনি যখন শুধু এই এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড রান করবেন, শুধু এই একটা কিওয়ার্ডে কিন্তু আপনার অ্যাড দেখাবে না। আপনার এই 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 কিওয়ার্ডে এই কিওয়ার্ডের এগেনস্টে আপনার অনেকগুলো কিওয়ার্ডে আপনার অ্যাড দেখাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যখন এই 5টা থেকে বা 6টা থেকে অ্যাড রান করবেন, এবং তখন তারপর আপনি 5 দিন 7 দিন পর আপনি যখন এই কিওয়ার্ড থেকে ইনসাইড রিপোর্ট এবং এই সার্চ টার্মে আসবেন, এখানে দেখবেন যে আপনার কোন কোন কিওয়ার্ড থেকে আপনার অ্যাড দেখছে মানুষ, অথবা কোন কোন কিওয়ার্ড থেকে বেশি ক্লিক হয়েছে, কোন কোন থেকে কম হয়েছে, এগুলো আপনি দেখতে পারবেন। এবং এখানে অনেক দেখবেন নতুন কিওয়ার্ড যেগুলো আপনি অ্যাড করেন না, ওইগুলো গুগলে মানুষ সার্চ করছে এবং গুগল আপনার অ্যাড দেখাইয়া ওইগুলো আপনার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে আপনি প্রপার ইনফরমেশন পাবেন। সেই সময় আপনি কিওয়ার্ডটা এক্সগুলোর যেটা ভালো হবে আপনার জন্য, এইগুলোর ভিতরে যদি কোনো খারাপ থাকে সেগুলো বাদ দেবেন। আবার যদি নতুন যেগুলো গুগল অ্যাড করবে সেগুলো যদি খারাপ থাকে আপনি রিমুভ করবেন, ভালো থাকলে অ্যাড করবেন, ঠিক আছে। এরকমই হয় মেন। কিন্তু আমরা যখন কোর্স করি আমাদের একবারে এমনভাবে বোঝা, একটা স্ট্রাকচারে বা এমন প্রফেশনালভাবে বোঝানোর চেষ্টা করে আমরা প্রথমে যারা নতুন থাকি তারা বুঝতে পারি না। সো আশা করি আজকের ভিডিওটি আপনি যদি দেখেন মনোযোগ দিয়ে, এবং আমার উদ্দেশ্য সেম কিওয়ার্ডের উদ্দেশ্যের মতো আমার উদ্দেশ্যটা যদি বোঝেন যে আমি কি বোঝানোর চেষ্টা করছি, তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন এবং আপনার কিওয়ার্ড নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব নতুন একটা ভিডিওর মাধ্যমে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ।